ব্যানার্জি তো আর আইনের ঊর্ধ্বে নন, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। সেটা অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমোলিশ হয় তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? দিদি 16টা ট্রাঙ্ক পাওয়া গেছে ওখানে, যেখানে বিভিন্ন রকম জিনিস সিজ করেছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যারা ছিল, কি বলবেন? ট্রাঙ্কই পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা দেখতে হবে, সেটা তো আমি জানি না কি পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল, সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো। তবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না যে ওখানে কি পেয়েছে না পেয়েছে, সেটা পুলিশের ব্যাপার। সেবাশ্রয় নিয়ে এত প্রশ্ন উঠলো, এতজন এফেক্টেড হলো, তারপর বেআইনি তার পার্টি অফিস যার পারমিশন নেই, যে দলটা বেআইনি মানে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, যে দলটার কোনো নীতি আদর্শ কিচ্ছু ছিল না, সেই দলটা সেবাশ্রয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে, কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয়ে চিকিৎসা করার ফলে। আজকে বিভিন্ন জায়গায় দুর্নীতি, পার্টি অফিস দুর্নীতি বা ইলিগাল পার্টি অফিস, প্রত্যেকটা মানুষ জালি, প্রত্যেকটা ওদের কার্যক্রম জালি, আর সারা বাংলার মানুষকে ঠকিয়েছে। এটা তো অবাক হওয়ার কিছু। প্রতিদিন কোনো না কোনো এমএলএ এমপি তারা ছাড়ছে দল, এবং অভিষেক ব্যানার্জির উপরেই আঙুল তুলছে। গতকালও রাজীব ব্যানার্জি খুব দেখিয়েছে, আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব ব্যানার্জি এতদিন বলেননি কেন? আর রাজীব ব্যানার্জি নিজে কি করেছে? রাজীব ব্যানার্জি নিজে কি খুব দারুণ মানুষ, খুব সৎ? তখন সুবিধা পাওয়ার জন্য চার্টার্ড প্লেনে করে চলে গেলেন দিল্লি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীর সাথে দেখা করতে, টিকিটটা নিলেন, হারলেন, হেরে আবার লাফিয়ে চলে গেলেন ওই দলে। আপনার সম্বন্ধে কি বলবো? আর আপনি আবার কোন মুখে অভিষেক ব্যানার্জির কথা বলেন? আবার যদি দলে আসতে চাই, কে দলে আসবে কে দলে আসবে না সে বিষয়টা, সেটা তো আমার দায়িত্ব না, সেটা আমি তো সামান্য কার্যকর্তা। আমার দলে শীর্ষ নেতৃত্ব রয়েছে, বিরাট দল আমাদের। রাজনীতিতে কে আসবে না আসবে সেটা আমার শীর্ষ নেতৃত্ব। গতকালও দুজন বিধায়ক ঋতব্রত তৃণমূলের দিকে এসছেন, প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন, এবং 21শে জুলাই পর্যন্ত বলছে আসবে, কেউ না কেউ যোগ দেবে। কি জানি, আমাদের কিন্তু সময় নেই এগুলো দেখা, বিশ্বাস করুন, প্রচুর কাজ রয়েছে। আর যেভাবে 15 বছর নোংরা করে গেছে আর দুর্নীতি করে গেছে, আমার দপ্তর তো আমি নালি পরিষ্কার করতে করতেই আমার সময় হচ্ছে না। কে দলে যাচ্ছে, কে ছাড়ছে, কে যাচ্ছে, কে জানে, আমার দেখার দরকার। আরেকটা বিষয়, আজকে রাজারহাট নিউ টাউনে বিশাল বড় বিস্ফোরণ হয়েছে, ওরকম একটা হাই প্রোফাইল জায়গা, এই ধরনের একটা বিস্ফোরণ, এটা মানে কি বলবেন? মানে বিষয়টা জানি না আমি, কি হয়েছে বিস্ফোরণ আমি জানি না, জানি তারপর আমি আমুল ইন্ডাস্ট্রির কালকে শিলান্যাস আছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, কালকে আপনারা কি বলবেন যে শিল্পের জোয়ার, এই নিয়ে কি বলবেন? 15 বছর দেখেছেন, কেউ আসেনি, একটা লোকও আসেনি। বিশ্ব বাংলা কি বলে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, BGBS, বড় বড় কোটি কোটি টাকা খরচা করে হতো, কোনোদিন শ্বেতপত্র বার করতে পারেনি আগের সরকার। আর আমরা 70 দিন আমাদের বয়স, 3টে বড় বড় ইন্ডাস্ট্রি, প্রথমে 700 কোটি টাকা, তারপরে গতকাল ছিল শ্যাম স্টিলের 1500 কোটি টাকা, আগামীকাল 600 কোটি টাকা। প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, আমার জেলাতেও বিভিন্ন মানুষকে বলা হচ্ছে আসার জন্য। হ্যাঁ, ওই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আজকে মিটিং আছে, সমস্ত বিধায়করা থাকবেন। বলছি দিদি, একটা জিনিস, 21শে জুলাই 3টে দল আলাদা আলাদা করে পালন হচ্ছে, এরকম কখনো হয়নি, কি বলবেন? কংগ্রেস থেকে করছে, তৃণমূলের দুটো গ্রুপ আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড, TMC থেকে TTG হয়ে গেছে। TTG এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিগেডে করতে। এত বড় দল 15 বছর ধরে, সুতরাং ব্রিগেডে আমরা চেয়েছিলাম। তারা যে টুকরো টুকরো করে এখন এদিক সেদিক করবে, বোঝাই যাচ্ছে তাদের কথা।